হয়নি, সেই শিশুরা কিভাবে জীবন যাপন করছে, সেই শিশুদের মায়েরা বাচ্চারা কি কষ্ট পাচ্ছে, সেইটা আমাদের সরকারের কাছে যায় না। ফ্যামিলি ম্যান তারেক রহমানের কাছেও সম্ভবত সেই কান্নার আওয়াজ পৌঁছায় না। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে অনতিবিলম্বে এই সরকারকে যে মহামারী দেখা গেছে তা ঠেকানোর জন্য তার গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ইন্টারিম সরকারের দায়ী যারা আছে তদন্ত সাপেক্ষে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ইউনূস সরকার একজন খুনি, তার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এবং এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিচারের আওতায় আনতে হবে। সংস্কারের নামে ডক্টর ইউনূস কেবলমাত্র তার ঋণগুলো মওকুফ করেছে এবং একটা ইউনিভার্সিটি করে দিয়ে চলে গেছে। বন্ধুগণ, আমরা যদি দেখি তাহলে যে শিশুগুলো মারা যাচ্ছে তাদের পরিবারের দিকে তাকিয়ে দেখেন, তারা এই দেশের মেহনতি জনগণ, তারা ওই গরিব মানুষজন যাদের শিশুদেরকে আসলে তারা ওই মা বাপের একটা আইসিইউতে নিয়ে যেতে পারছে না, প্রাইভেট হাসপাতালে নিয়ে যাচ্ছে না। আপনারা ঢাকা মেডিকেলে গিয়ে দেখেন যে একটা শিশু, একটা সুস্থ শিশু যদি এখানে চিকিৎসার জন্য যায় তাহলে সেই অসুস্থ হয়ে মারা যাবে। কই সেটার বিরুদ্ধে এখন পর্যন্ত আমাদের সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান এবং ইউনূস দুইজনেরই এটা আসলে বিচার করা উচিত যে কেন তারা আসলে কোন ব্যবসায়িক লাভের কারণে কিংবা কাদেরকে টেন্ডার দেওয়ার উদ্দেশ্যে তারা এই পরিবর্তনটা করে ইউনিসেফের থেকে যে এই টিকাগুলো আনার কথা বা যেই পূর্ব নির্ধারিত যে পদ্ধতিতে টিকা আনে আগে মানে তারা আনলে 2 বছর পরের জন্য সেটা কাজ শুরু করতে পারতো। এই এক বছরে যারা যেই টিকাটুকু দিবে এইটুকু মজুদ রেখে এটা চলমান অবস্থাতে কিন্তু তারা ভবিষ্যতের জন্য স্টক করতে পারতো। সেই ভবিষ্যতের জন্য মানে কোনো সুষ্ঠু পরিকল্পনা ছাড়া যেই 300টা শিশু মারা গেল, এদের মৃত্যুর দায় নূরজাহানের, এই সব মৃত্যুর দায় ইউনূসের, তাদেরকে এই মৃত্যুর দায় বিচার করতে হবে। এটাই আমাদের আজকে সমাবেশের দাবি। আজকে এই হামের মধ্য দিয়ে আমাদের শিশুদের জীবন হানির ঘটনা ঘটছে। আমাদের বন্ধু অভিভাবকদের আমরা হাহাকার দেখছি। এই হাহাকার তো প্রথম না, আজকে কি প্রথম এই ঘটনা সংঘটিত হয়েছে? এটা আমরা না সাধারণ মানুষরা জানি না যে কিভাবে এই ঘটনাটাকে সংঘটিত করা হচ্ছে, কিভাবে এই সংকটটাকে তৈরি করা হচ্ছে। এই সংকট প্রাকৃতিক না, আল্লাহ জান না এই সংকট। এই সংকট এখানে শাসক গোষ্ঠী তৈরি করেছে।